রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের জেরে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নেমে এসেছে টানাপোড়েনের ছায়া। একদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে বাণিজ্য চালিয়ে যাওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে রাশিয়ার বাণিজ্য থেকে সরে আসা, দুই বিপরীতমুখী চাপে পড়েছে নয়াদিল্লি। বিশ্বের দুই পরাশক্তির সঙ্গে সমানতালে সম্পর্ক রক্ষার এই কঠিন সমীকরণে কোন পথে হাঁটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাশিয়ার সঙ্গে ভারতের অব্যাহত বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের উপর শুধু বাণিজ্যিক প্রভাবই ফেলছে না, বরং ভূরাজনৈতিক সমীকরণকেও জটিল করছে। ট্রাম্পের দাবি, ভারতের সঙ্গে বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। এ নিয়ে ভারতের উপর আরোপিত মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান এবং রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন চাপের পরীক্ষা বলে অভিহিত করছে। ভারত অবশ্য বলছে, নয়াদিল্লি দেশের স্বার্থে কোনোভাবেই আপোস করবে না। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফোনালাপগুলো আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে। একদিকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যোগাযোগ করেছেন। পর্যবেক্ষকদের মতে এই দুই শীর্ষ নেতার সঙ্গে ধারাবাহিক ফোনালাপ আন্তর্জাতিক মহলে একটি কূটনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে। বলা হচ্ছে, ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেই উভয় পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ভারতের জন্য নিঃসন্দেহে অর্থনৈতিক চাপ তৈরি করছে। তবে নয়াদিল্লি আপাতত সরাসরি সংঘাতে না গিয়ে ব্যালেন্সড কূটনীতি অবলম্বন করছে, যেখানে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব চালিয়ে যাওয়া, দুটি পথই খোলা রাখা হচ্ছে। ভারতের বার্তাও পরিষ্কার, দেশের বাণিজ্য নীতি অভ্যন্তরীণ স্বার্থের সঙ্গে সংযুক্ত, তা কোনো বাইরের চাপের কারণে বদলাবে না। মার্কিন শুল্ক নীতি ভারতের জন্য বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি করেছে। শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমে যেতে পারে, যা সরাসরি দেশটির রপ্তানি খাতকে প্রভাবিত করবে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারতকে বিকল্প বাজার খুঁজতে হতে পারে এবং নতুন বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে হবে, বিশেষ করে তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল খাত, যা মার্কিন বাজারে ব্যাপকভাবে নির্ভরশীল। এই চাপের মুখে এই খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। দক্ষিণ এশিয়া ভারতের ভূরাজনৈতিক অবস্থান এখনও দৃঢ়। দেশটি রাশিয়া ও আমেরিকাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে একই সাথে ধরে রাখতে চাইছে। তবে এই দ্বৈত ভারসাম্য রক্ষা দীর্ঘমেয়াদে কতটা সম্ভব হবে তা নির্ভর করবে মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতির উপর। যদি যুক্তরাষ্ট্র চাপ বাড়াতে থাকে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা আরও শুল্ক আরোপ করা হয়, তবে নয়াদিল্লিকে এক পক্ষের দিকে ঝুঁকতে হতে পারে, যা আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। একদিকে অর্থনৈতিক স্বার্থ, অন্যদিকে কৌশলগত অংশীদারিত্ব, এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন নয়াদিল্লির প্রধান চ্যালেঞ্জ। মোদির বর্তমান কূটনৈতিক কৌশল আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছে বটে, কিন্তু দীর্ঘমেয়াদী এই ভারসাম্য কতটা টেকসই হবে সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন। আরিফ হাসান, এটিএন নিউজ।